আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন স্থানে অবস্থিত যেখানে ভারতের সাথে তেড়ামি করলে, ভারতের সাথে গাদ্দারি করতে গেলে, ভারতের সাথে ঘাউরামি করতে গেলে কথায় কথায় মরণ ফাঁদের ভেতরে ফেলে দেবে। মানে তাদেরকে যে শিক্ষা দেবেন, তাদেরকে শিক্ষা দিতে গেলে নিজের দেশের অস্তিত্বই থাকে না। তাদের সাথে তাদের হাত থেকে রক্ষা পেতে হলে যে উত্তম উপায় বা পদ্ধতি, সেটা হলো তাদের সাথে সম্পর্কটা ঠিক রাখা, কূটনৈতিকভাবে তাদের সাথে সম্পর্কটা ঠিক রাখা, অন্য কোনো দেশের অন্য কারোর উস্কানিতে পা দিয়ে নিজের দেশের বিপদ ডেকে না নিয়ে আসা। বিভিন্ন দেখেন, আপনি একটা ছাড়াইবেন একটা শুরু হবে, কারণ দে আর নেইবার্স, তারা প্রতিবেশী। মানে প্রতিবেশী এরকম না যে 40 ঘরের প্রতিবেশী। দ্যাট মিন্স বাংলাদেশের যে দুইটা প্রতিবেশী আছে, সেই দুইটা প্রতিবেশীর ভেতরে পুরোটাই মনে করেন এক প্রকার আপনার ভারতের সাথে একটুখানি জায়গা মায়ানমারের সাথে। আবার এই মায়ানমার আবার ভারত থেকে অস্ত্র কেনে, ভারতের গোলামি করে। যাই হোক, ভারতের সাথে তার সাথে সম্পর্ক ভালো। কিছুদিন আগে আপনারা জানেন, অপারেশন সিঁদুর চলাকালীন আগে এবং পরে ভারত থেকে একটা কথা বলা হয়েছিল, রক্ত এবং পানি একসাথে চলতে পারে না, বইতে পারে না বলে তারা সিন্ধু নদের পানিকে তাদের দেশের নিজেদের ব্যবহারের দরকার বা প্রয়োজন এটা বলে তারা সিন্ধু নদের পানিকে আটকে দিয়েছিল। মানে যতটা আগে ছাড়তো তার চেয়ে সেটা মিনিমাইজ করে দিয়েছিল, কমিয়ে দিয়েছিল। এর ফলেই পাকিস্তান কুপকাত আন্তর্জাতিক আদালত পর্যন্ত, বিভিন্ন বিচারালয় পর্যন্ত তাদেরকে যেতে হয়েছে। কিন্তু সে জায়গায় যে ভারত বলছে আমরা কারো গোলাম নাই, যে আমার দেশের ক্ষতি সাধন করে আমি আমার শত্রুর দেশে, যারা আমার দেশের মানুষের রক্ত ঝরায়, তাদেরকে আমি পানি দেব। কারণ আমি তো উপরে থাকি, এখন উপর থেকে পানি দেব কি না দেব, মানে বিষয়টা এরকম না। পানি তো উপর থেকে নিচের দিকে, নিচ থেকে তো উপরের দিকে যায় না। এখন ভারত তো উপর অঞ্চলে অবস্থিত, এখন উপর থেকে তো নিচের দিকে আসতে হবে। দ্যাট মিন্স পাকিস্তান কুপকাত। এখন বাংলাদেশে ঠিক ওই একই ফাঁদে, একই মরণ ফাঁদ বাংলাদেশের জন্য অপেক্ষা করেছে। সেটা হলো ভারত বাংলাদেশের জন্য আর এক মরণ ফাঁদ নিয়ে হাজির। কিছু করার নেই। এখানে কূটনৈতিকভাবে তাদের সাথে সম্পর্ক ঠিক করা ব্যতীত হুমকি ধামকি দিয়ে কোনো কিছু আপনি করতে পারবেন না। কারণ আমার লাগবে, আমার প্রয়োজন, আমার হিউজ জনগণ, আমার 20 কোটি 18 কোটি জনগণ বাংলাদেশের, তাই যদি এই পরিমাণ বিদ্যুৎ এই সেই আগডুম বাগডুম ঘোড়াডুম লাগে, তাহলে আমার বিদেশে, আমি ভারতে 150, 140, 50 কোটি মানুষের আমার কেন লাগবে না? তখন তো আপনার কিছু করারও থাকবে না। যাই হোক, যে কথা বলছিলাম, ভারত বাংলাদেশের জন্য আর এক মরণ ফাঁদ নিয়ে হাজির। বাংলাদেশ সীমান্তের মেঘালয় রাজ্যে জলবিদ্যুৎ বাঁধ বানাতে যাচ্ছে ভারত। মেঘালয়ের 2টি নদ নদীর পানি ব্যবহার করে ভারত জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। ওই 2 নদ নদী বাংলাদেশে প্রবেশ করেছে। ভারতের এই প্রকল্পকে বিশ্লেষকরা মরণ ফাঁদ বলছেন। বর্ষার চেয়ে অতিরিক্ত পানি ভারতের বাঁধের জায়গায় যখন মানে কুলবে না, তখন তা ছেড়ে দিলে বাংলাদেশের নদী উপচে বন্যা হতে পারে। আর শুকনো মৌসুমে ভারত পানি ধরে রাখলে বাংলাদেশে খরা সৃষ্টি হবে। ভারতের জলবিদ্যুৎ প্রকল্প মানেই তো বাংলাদেশের জন্য প্রচণ্ড মাথা ব্যথা। মেঘালয়ের মিনতুত নদ ওই আপনার রাজ্যের জৈন্তিয়া পাহাড় দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের সমতলে প্রবেশ করেছে। বাংলাদেশে এটি মারি গোয়াই নদ নামে পরিচিত। অন্যদিকে মেঘালয়ের কিনসি নদ বাংলাদেশে প্রবেশ করে জাদুকাটা নাম ধারণ করেছে। এই দুই নদ বাংলাদেশের সুরমা নদীতে গিয়ে মিশেছে।
আবার সুরমাও একটা আন্তঃসীমান্ত নদী, যা ভারতে বরাক নামে পরিচিত। ভারতের মিনতৌদু ও কিন্সি নদীর বুকে 7টি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে তুলতে উদ্যোগ ভারত সরকার। মেঘালয়ে বর্তমানে 10টি জলবিদ্যুৎ প্রকল্প থেকে সম্মিলিতভাবে 378.2 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। মিনতদু নদের উপর ভারত 2012 সালে একটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্প চালু করে। এর নাম দেওয়া হয় মিনতদু লেশকা স্টেজ 1। 2026 সালের ফেব্রুয়ারিতে মেঘালয়ের বিদ্যুৎ মন্ত্রী মেথওয়া লিংদোহ জানিয়েছিলেন মেঘালয়ের সরকার জলবিদ্যুৎ প্রকল্প অত্যন্ত জোরে সোরে এগিয়ে নিচ্ছে। এরই মধ্যে প্রকল্পের বিস্তারিত প্রতিবেদন তৈরি হয়ে গিয়েছে। দ্যাট মিন্স এখন থেকেই সরকার যদি ভারতের সাথে, এর আগেও জানেন আপনার তিস্তা নদীর সেই চুক্তি বাক্যটা এখনও কমপ্লিট হয়নি। এই জন্য উত্তরাঞ্চলের মানুষকে কীভাবে প্রতিনিয়ত বিপদগ্রস্ত, বর্ষা সিজনে বিপদ, আপনার খরা সিজনে বিপদ, তারা কিভাবে তাদেরকে বিপদের মতো থাকতে হয় বা প্রায় বিপদগ্রস্ততার ভেতর দিয়ে সময় কাটাতে হয়। এই জন্য দেখেন, হয় ভারতের সাথে সম্পর্ক ভালো রাখো, নতুবা বিপদ, ঘুমায় শান্তি নেই, বসে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, বলে শান্তি নেই, কিছু করে শান্তি পাবেন না। সেই রকমই ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ অবস্থিত। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।